স্কুল, রেল স্টেশন, হাসপাতাল চত্বর থেকে পথকুকুরদের সরাতেই হবে। পথকুকুর নিয়ে ফের বড়সড় নির্দেশ সুপ্রিম কোর্টের। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলি একেবারেই পথকুকুর মুক্ত করতে হবে। ডগ শেল্টারে পাঠিয়ে দিতে হবে পথকুকুরগুলিকে। আগামী ৮ সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে এলাকা থেকে পথকুকুরদের শেল্টারে পাঠানো হবে ওই এলাকায় আর ফেরানো যাবে না। শুক্রবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চের নির্দেশ, নির্বীজকরণের জন্য পথকুকুরদের যে সমস্ত এলাকাগুলি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আর তাদের ফেরানো চলবে না। আদালতের নির্দেশে নির্বীজকরণের পর পথকুকুরদের ঠাঁই হবে সরকারি আশ্রয় কেন্দ্রেই। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোন কোন জায়গায় পথকুকুর থাকবে না তা চিহ্নিত করবে স্থানীয় প্রশাসন। স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ কিংবা কোনো সরকারি ভবনে যাতে পথকুকুর ঢুকতে না পারে তার জন্য বেড়া দেওয়ার বিষয়টিও সুনিশ্চিত করবেন জেলা শাসকেরা। শীর্ষ আদালতের তরফে এও জানানো হয়েছে, ওই সমস্ত জায়গায় পথকুকুর ঢুকছে কিনা তার উপর নজরদারি চালাতে হবে। পথকুকুরের কামড়ে শিশুদের মৃত্যুর ঘটনায় শর্তপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট। দিন চারেক আগেই শীর্ষ আদালত জানিয়েছিল, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পথকুকুরের দৌরাত্ম্য থামাতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে। কারণ ওই প্রতিষ্ঠানের কর্মী ও অন্যান্যরা খাবার দিয়ে এলাকার মধ্যেই পথকুকুরদের রেখে দেন, সেটা বন্ধ হওয়া দরকার। কেবল পথকুকুর নয়, জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে যাবতীয় গবাদি পশুকেও সরাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জাতীয় সড়ক থেকে গবাদি পশুদের সরানোর জন্য বিশেষ নজরদারি টিম গঠন করা হবে। পথ থেকে পশুদের সরিয়ে শেল্টার হোমে পাঠানোর কাজ করবে এই টিম। যত্রতত্র পশু ঘুরে বেড়ানোর ঘটনা রিপোর্ট করতে জাতীয় সড়কের হেল্পলাইন নম্বরের ব্যবস্থাও করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।